এবার আসি অন্যান্য খবরে। কুলতলির কৈখালিতে মাতলা নদী, আর এই সেই নদী যে নদী পারাপারের জন্য চালু রয়েছে ফেরি পরিষেবা, কিন্তু কোনো জেটি নেই। এবার সেখানে তৈরি হচ্ছে দুটি জেটি। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি, এখানে মাতলা নদী ঘেরা কৈখালি, একে সুন্দরবনের প্রবেশদ্বার বলে। কৈখালি দিয়ে মাতলা নদী পারাপারের জন্য ফেরি পরিষেবা চালু রয়েছে, কিন্তু কোনো জেটি নেই। নদীর পার কাদায় কাদা, তার উপর দিয়ে হেঁটেই ফেরিতে ওঠানামা করতে হয়। এবার তৈরি হতে চলেছে দুটি কংক্রিটের জেটি। রবিবার শিলান্যাস করেন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। আমাদের এইখানে কৈখালি যারা পর্যটক আছে, যারা মৎস্যজীবী আছে, তারা যাতে নদীতে ভালোভাবে নামতে পারে এবং উঠতে পারে, তার জন্য এখানে 2,15 লক্ষ টাকা ব্যয়ে, বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে সুন্দরবনের দেখার জন্য আসে এবং এই এলাকার মৎস্যজীবী যারা আছে, সবাই এই জেটি ঘাট হওয়ায় বহু উপকৃত হবে। কৈখালি থেকে দেউলবাড়ি ও কাটামারি বাজারে রোজ ফেরি চলাচল করে। স্কুল এবং বাজারে যেতে হয় এই পথে, নদী পেরিয়ে। পাশাপাশি এই নদীপথ ধরেই সুন্দরবনে যান পর্যটকরা। পর্যটক এবং স্থানীয়দের জন্য দুটি আলাদা জেটি তৈরি করা হবে কৈখালিতে। জেটি ঘাটটা হয়তো উপকার অনেকটা বেশি হবে, তার কারণে আগে তো কৈখালি ঘাটে ভালো জেটি ঘাট ছিল না, একমাত্র আশ্রমের একটা জেটি ছিল, যেটা ভাঙাচোরা ছিল, সেটা এমএলএ সাহেব ঠিকঠাক করে দিয়েছিল। আবার দুখানা কংক্রিটের জেটি উদ্বোধন করে গেলে মানে 10-15 দিনের মধ্যে কমপ্লিট হবে। জেটি ঘাটটা হয়ে পর্যটকদের যেমন উপকার, এখানে স্থানীয় মানুষদের যারা ফেরি সার্ভিস করে তাদেরও অনেক উপকার, পর্যটকদের উপকার, যারা বাসিন্দার কাটামারি দেউলবাড়ি যাতায়াত করে তাদেরও উপকার। কাটামারির একটা স্কুল আছে, এখান থেকে পরীক্ষার সিট পড়ে বা এখান থেকে কিছু ছাত্রছাত্রীরা যায় কাটামারিতে, তখন তাদেরও সমস্যা হয়, টাইমে যেতে পারে না কাদার জন্য, ভাটা জোয়ার ভাটার সমস্যা আছে, ওই জন্য জেটি ঘাটটা হলে তখন আর ওই সমস্যাটা থাকবে না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। নিরীহদের টার্গেট করছে ইরান। শুধু ইসরায়েল নয়, মানবতার জন্য বিপজ্জনক ইরান। নিউজ 18 বাংলায় দাবি ইসরায়েলের উপবিদেশ মন্ত্রীর। নির্দিষ্ট লক্ষ্য বেছে টার্গেট করছে ইসরায়েল। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হানা চলবে, দাবি ইসরায়েলের উপবিদেশ মন্ত্রী শারেন হাস্কেলের। আর নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। Israel's deputy foreign minister is with me right now. I would like to talk to her about the present situation. Iran has been sending its ballistic missile into civilian population. This is part of Iran's target. Iran is a threat on humanity. It's not just a threat on Israel. Israel's only the front line. We've been acting on the last minute. Iran has been deceiving the world for years now. It's been deceiving it in regards to its nuclear program, in regards to its ballistic missile. President Trump acting 2 nights ago, this was a true moment of a leader of the free world protecting humanity. When we started this operation, we started with a bank of targets, okay? This bank of targets is aimed to destroy the double existential threat over the head of Israel, meaning its nuclear military program and its military ballistic missile program. Okay. Once we finish that banks of targets, that's when it will be behind us. Because the life of our children depends on it. We didn't want that war. Hamas has declared that war. On the 7th of October, when it murdered thousands of Israelis, raped our women, burnt our children alive, and that declaration of war set us on the attempt to defend our nation. If Iran stops, you too will stop? We, as we've said, we will not stop until our banks of targets that will make sure that both of those existential threats are eliminated. বুধবার শিলিগুড়িতে এটিএম লুট, রবিবার সোনার দোকানের ডাকাতি, ক্রেতা সেজে দোকানে ঢোকে 7 দুষ্কৃতী, আর তারপর লুটপাট। দোকান মালিকের দাবি 11 কোটি টাকার গয়না লুট হয়েছে, আর পালানোর সময় দুজনকে ধরে ফেলে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন এই ডাকাতির সঙ্গে জড়িত রয়েছে হরিয়ানার গ্যাং। গত বুধবার, তখন গভীর রাত, শিলিগুড়ি শহরের একটি এটিএমে লুটপাট চালায় দুষ্কৃতীরা। মোবাইলে সেই ভিডিও তোলেন এক কলেজ ছাত্রী। এবার শিলিগুড়ির হাসমি চকে সোনার দোকানে ডাকাতি। রবিবার ভরদুপুর হিলকার্ট রোডে সোনার দোকানে হানা দেয় 7 দুষ্কৃতী। তাদের মধ্যে একজন মহিলা। এই মহিলা গয়না দেখতে চায়। এরই মধ্যে বাকিদের অপারেশন শুরু।
আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয়। সোনার দোকানের কর্মীদের হাত বেঁধে ফেলে, কেড়ে নেয় মোবাইল ফোন। নিরাপত্তারক্ষী বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। প্রায় 20 মিনিট ধরে চলে লুটপাট। বেরোনোর সময় বাইরে থেকে সোনার দোকানে তালা মেরে দেয় দুষ্কৃতীরা। ঠিক সেই সময় সোনার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন এক ট্রাফিক পুলিশ। তিনি দুষ্কৃতীদের তাড়া করেন। লোকজন জড়ো হয়ে যায়। 2 দুষ্কৃতী ধরা পড়ে, বাকি 5 জন বাইকে পালায়। ধৃতদের থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু গয়না। দোকান মালিকের দাবি 11 কোটি টাকার গয়না লুট হয়েছে। যেভাবে আছে সেভাবে আছে, আমরা তো প্রসেস যা সেই করবে, আমরা কি জানি ওরা যে এইভাবেই করবে। তারপর আর্মস দেখালো, আর্মস দেখে কয়জনের হাতে আর্মস ছিল? যা যা ছিল সবই নিয়ে গেছে, বলতে গেলে কিছুই নেই। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সোনার দোকানে ডাকাতির সঙ্গে জড়িত হরিয়ানার গ্যাং। গোটা চক্রকে ধরতে সিট গঠন করেছে শিলিগুড়ি পুলিশ। বাংলা বিহার সীমানায় নজর রাখা হচ্ছে। সোমবার ধৃত 2 দুষ্কৃতীকে পেশ করা হয় শিলিগুড়ি মহকুমা আদালতে। তাদের 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। I will pay for remand, 7 days police remand, এবং লানেট কোর্ট অ্যালাউড ইট। আদার্স যে 5 জন যে আছে, একটা র্যাকেট যে আছে, সেই র্যাকেটগুলো ধরার জন্য এবং ফার্দার প্রচুর পরিমাণে সোনা রিকভারি করার জন্য এই কৃষিটা খুবই প্রয়োজন। তো লানেট কোর্ট অ্যালাউড। পুলিশ জানতে পেরেছে ডাকাতির আগে রেইকিও করে দুষ্কৃতীরা। ফাঁসি দেওয়ার বিধাননগরে একটি বাড়ি ভাড়া নেয়। বাড়ি মালিককে বলে তারা শ্রমিকের কাজ করে। প্রথমে একটি ঘরে 4 জন থাকতো, তারপর আরেকটি ঘর ভাড়া নেয় তারা। তাতে আরো 6 জন থাকতো, সব মিলিয়ে 10 জন। এর মধ্যে 2 জন মহিলা। আমার বাড়ি পুলিশ আসলো, আমার জিজ্ঞাসাবাদ করলো, আমি সব বললাম যেটা জানি। পুলিশ আসছিল যে এরা হইলো এই চোর ডাকাত। ওরা বাংলা বলতে পারতো না, সব হিন্দি। কোথা থেকে আসছিল? ওরা বিহার বললো। গত বুধবার রাতে শিলিগুড়িতে এটিএম লুট হয়। 3 দিন পরে রবিবার দুপুরে সোনার দোকানে ডাকাতি। নিউজ 18 বাংলা। ক্রেতা সেজে গাঁজা ঠেকে হানার, তারপর ধরপাকড়। হাওড়ার জগৎবল্লভপুর থানার জালে 3। রবিবার বিকেল ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, গাঁজার থেকে ভিড় বাড়ছে। ঠিক সেই সময় পুলিশের হানা, একেবারে ক্রেতার মতো। বৃষ্টিতে গায়ে রেনকোট। এই দেখুন, একজনকে টেনে বের করছে পুলিশ, আরেকজন পুলিশকর্মীর নাগাল থেকে পালানোর চেষ্টা করছে 2 জন। শেষমেশ পারেনি, ধরা পড়ে 3 জন। এ ছবি হাওড়া জগৎবল্লভপুরের। এরা দীর্ঘদিন যাবৎ এখানে গেঁজা বিক্রি করে, অসামাজিক কাজ, দিন রাত গেঁজা খেচ্ছে। এই যে পুলিশ তুলে নিয়ে গেছে, আমার পক্ষে বলে খুব ভালোই হয়েছে। খাচ্ছে না, গেঁজা বিক্রিও তো বিক্রিও করে। জগৎবল্লভপুরের মুন্সিরহাট বাজার এলাকা এমন একটি জায়গায় বসে গাঁজার ঠেক। এ নিয়ে নানা সময় সরব হয়েছেন স্থানীয়রা। রবিবার বিকেলে সেই ঠেকেই ক্রেতা সেজে হানা দেয় জগৎবল্লভপুর থানার পুলিশ নেতৃত্বে ওসি ওম প্রকাশ সিং। শুরু হয় ধরপাকড়। 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে 2 জন গাঁজা বিক্রেতা, একজন ক্রেতা। এরকম একবার বন্ধ হয়ে গিয়েছিল, কিছু লোককে আগে তুলে নিয়ে গিয়েছিল, সে সবের বিরুদ্ধে বলেছিল পুরো বন্ধ হবে। তাতেও দেখছি সেই একই কেস। প্রশাসন যেহেতু ব্যাপারটা দেখছে, বলে গেল যে এরপরে আর হবে না। সম্প্রতি চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নামে জগৎবল্লভপুর থানার পুলিশ। গত শুক্রবার রাতে জঙ্গলের রাস্তায় ঘাপটি মেরে বসে থাকে। গাড়ি থেকে উদ্ধার হয় 1,500 লিটার চোলাই মদ। এবার গাঁজার থেকে হানা, গ্রেপ্তার 3। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে গাঁজা সহ গ্রেপ্তার পুলিশ। 20 কেজি গাঁজা সহ গ্রেপ্তার 3 পুলিশ কর্মী, 1 হোমগার্ড আর 2 সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার। টোটোয় গাঁজা নিয়ে যাওয়ার সময় ধৃত। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে থেকে শিয়ালদা আসার ছক, তার আগেই পুলিশের জালে 3 জন ধরা পড়েছে ডাউটফুল নার্কোটিক সাবস্টেন্সের সাথে। নার্কোটিক সাবস্টেন্স আমার মনে হয় গাঁজা আছে ওখানে, আমরা যতটুকু জানতে পেরেছি। এখনো তদন্ত চলছে। 1 জন কুচবিহারের বাসিন্দা আছে, 2 জন আলিপুরদুয়ারের আছে। অ্যারাউন্ড 19 কিলো মতো ধরা পড়েছে।